বিচারপতিদের বিচার। হ্যাঁ, সমস্ত মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলার বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিচার শুরু হয়। সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। 5 বিচারপতির বেঞ্চের নির্দেশে সবাইকে নোটিশ। আগামী সোমবার অবশ্যই পরবর্তী শুনানি রয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়ে আবেদন জানাতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত হতে চাইছেন? দেখো, এটাই বিষয়। অন্তত মামলা যখন শুনানি হলো সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে তার আইনজীবী ডক্টর অভিষেক মনু সিংভি তিনি সওয়াল করে বললেন যে তারাও এখানে আলাদা করে একটা আবেদন করতে চায়। কিন্তু সেই আবেদন কেন? কারণ এই যে মেডিকেলে ভর্তির অনিয়ম, সেখানে কোথাও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত নয়, তার কোনো ভূমিকা নেই। তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন? তুমি দেখো, 25 তারিখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন এই সিবিআই তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে, সেই নির্দেশে 3 নম্বর পাতায় একেবারে স্পেসিফিকলি লিখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে পরামর্শ দিচ্ছেন। এবং আমি নির্দেশের সেই অংশটাই তবে পড়ে শোনাচ্ছি। সেখানে বিচারপতি লিখছেন, মিস্টার অভিষেক ব্যানার্জি হ্যাজ এ পলিটিক্যাল ফিউচার, হি শুড নট বি ডিস্টার্ব। এই কথাটা বিচারপতি সৌমেন সেন বলেছেন বিচারপতি অমৃতা সিনহাকে। তাই তার মামলার লাইভ স্ট্রিমিং করা যাবে না এবং তার সংক্রান্ত দুটো মামলা সেটা খারিজ করতে হবে। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা আলোচনা বিচারপতি সৌমেন সেনের সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এজলাসে আসছে, তার নাম, তিনি কোনো এই মামলার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তিনি মামলায় অন্তর্ভুক্ত হননি, তাকে নোটিশও করা হয়নি, তিনি তার কোনো বক্তব্যও রাখতে পারেননি, অথচ তার নাম ব্যবহার করা হচ্ছে, তাকে তার নাম ধরে নির্দেশ দেওয়া হচ্ছে। এই পুরো বিষয়টাতে অ্যাগ্রিভড, আইনের ভাষা বলা হয় অ্যাগ্রিভড, অর্থাৎ তিনি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মান সম্মান হানি হতে পারে বা আদার্স কোনো হানি হতে পারে, তাই তিনি অ্যাগ্রিভড, তাই তিনি সুপ্রিম কোর্টে যেতে বলেছেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমবিবিএস এর ভর্তি, যেখানে এসটি সার্টিফিকেট জালিয়াতির ঘটনা, 14টা প্রাথমিক প্রামাণ্য নাথি হিসেবে যার সত্যতা সামনে পেয়েছে আদালত, রিপোর্টই পেয়েছে, রাজ্য সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্টই পেয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর পুরো বিষয়টার মধ্যে কিন্তু কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এলো বিচারপতি সৌমেন সেন যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নির্দেশ দিচ্ছেন ডিভিশন বেঞ্চে বসে, সেটাকে এস্টাবলিশ করতে গিয়ে বিচারপতি তার নির্দেশের 3 নম্বর পাতায় মিস্টার অভিষেক ব্যানার্জি বলে সরাসরি সম্বোধন করছেন এবং এই বাক্যবন্ধ লিখছেন। কাজে সব মিলে যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি নয়, অর্থাৎ মামলায় কোনো বাদী নন, তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এজলাসে আলোচনা, নির্দেশনামা তাড়িয়ে তাতে তিনি অ্যাগ্রিভড হয়েছেন, তাই তিনি সুপ্রিম কোর্টে তার আবেদন রাখবেন। কারণ এর আগেও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশালি পিটিশন ফাইল করেছেন, সেখানে আরো একগুচ্ছ তিনি আবেদন করেছেন, কখনো ফল তার পক্ষে গেছে, কখনো তার বিপক্ষে গেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলায় নেই, যে এমবিবিএস দুর্নীতি মামলায় তার নাম কোথাও নেই, তার নাম কেন নির্দেশনামার মধ্যে থাকবে? তাই তিনি অ্যাগ্রিভড হয়ে সুপ্রিম কোর্টে গেছেন। এখন দেখো, সব বিষয়টার মধ্যেই 24 এবং 25 জানুয়ারির একক বেঞ্চ এবং যৌথ বেঞ্চের মধ্যে যে দ্বৈরথ, যে বিতর্ক, বিরল বিতর্ক, সেই বিতর্কের নিষ্পত্তি কোন পথে হবে, সমাধান সূত্র কি হবে, তার জন্য সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 5 বিচারপতি বেঞ্চের দিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। কারণ আপাতত এই মামলা না একক বেঞ্চ না ডিভিশন বেঞ্চ কেউ শুনতে পারবে না, কারণ বিচার প্রক্রিয়াটার উপরই স্থগিতাদেশ দিয়েছে। আমাদের প্রত্যেকের নজর থাকবে। অর্ণব।